সকাল 10টার সময় ঠাকুরমশাই চলে এসেছেন। এসেই ঠাকুরমশাই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঠাকুরমশাই প্রথমে এসে আগে রঙ্গোলি করলেন। এত সুন্দর ও নিখুঁতভাবে তিনি রঙ্গোলিটা করেছেন, ঠাকুরমশাইয়ের মনোযোগের কোনো অভাব নেই। তিনি অতি নিষ্ঠার সাথে আমাদের মায়ের পুজোর প্রস্তুতি নিচ্ছেন। ঠাকুরমশাইয়ের এত সুন্দর প্রস্তুতি নেওয়া দেখে আমরা তো সবাই কিছুক্ষণ তাকিয়েছিলাম। সবাই খুব মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর তার নিখুঁত কাজ দেখে। রঙ্গোলি করার পর আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন। ঠাকুর সাজানো, ঠাকুরকে মালা পরানো থেকে আরম্ভ করে সমস্ত কাজই তিনি নিজে একা হাতে করেছেন। মায়ের মুখটা কত মিষ্টি লাগছে। তিনি রঙ্গোলি যেটা দিয়েছেন তার পাশে যে ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, সেটাও হচ্ছে চোখে ধরে রাখার মতন। সচরাচর এরকম সুন্দর ঘট সাজানো কিন্তু কোথাও তোমরা দেখতে পাবে না। তাই জন্য এটাও আমি ভালো করে ভিডিও করে রেখেছি। তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর আমার মাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। দেখো কতটা সুন্দরভাবে নিখুঁত করে ঘরটা সাজিয়েছে। ঘটের গায়ে সিঁদুর তিলক দিয়ে এঁকে দেখো তার উপরে গামছাটাকে এত সুন্দর করে রেখেছে, সত্যি খুবই ভালো লাগছে দেখে। আমি তো বাবা কোথাও গিয়ে এরকম এত সুন্দর ঘট সাজানো দেখিনি। তোমরাই দেখে বলো কেমন হয়েছে। মোটামুটি সাজানোটা পুরোই কমপ্লিট। এবার ঠাকুরের গায়ে যে লাল রঙের শাড়িটা কেনা হয়েছিল, ঠাকুরের গায়ে ওপরে সুন্দর করে ঠাকুরমশাই শাড়িটা পরিয়ে দিলেন। তারপরে এবার পুজোর প্রস্তুতি বা সংকল্প শুরু হবে। এটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সবই একসঙ্গে ভিডিওটা দিয়ে দিলে খুবই বড় হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে জানিও।